सो गाइज वेलकम बैक टू माई चैनल। अनेक दिन धरेই ভাবছি রস বড়া করব বাট কি দিয়ে করব ভাবতেই মনে পড়ে গেল যে বিউলির ডাল দিয়ে আমার মা করেছিল। তো মাকে বললাম, মা একটু বলে দাও না মা কি করে বিউলির ডাল দিয়ে রস বড়া করে। তো আমার মা বলে দিল এই উপকরণ লাগবে। তো আমি ছটবট করে কোনো আর কথা না ভেবেই চলে গেলাম, বিউলির ডাল ভিজিয়ে দিলাম। তো আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তারপরে বেটে নিলাম। বাটার পরে কিছু জিনিস দিয়েছি উপকরণ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেরকম দিয়েছি একটু নুন, আন্দাজ মতন বেকিং পাউডার, সবই আন্দাজ মতন বুঝে একটু দিতে হবে তোমাদের। যার যতটা বিউলির ডাল নেবে সে ততটাই সব কিছু জিনিস নেবে। যেরকম আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছিলাম, বেশি নিইনি। জাস্ট আমি প্রথম করব ভেবেছি, তো কীরকম কী হবে জানি না। তো সেই কারণে আমি ভাবলাম না, আমি 1 কাপ দিয়ে আগে করা স্টার্ট করি। তো সেই কারণে আমি 1 কাপ নিয়েছি বিউলির ডাল, ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপরে ওটাকে ভালো করে বেটে নিয়েছি। বাটার পরে আমি এখন ওটার মধ্যে উপকরণ দিয়ে দিয়েছি, মৌরি দিয়েছি, এলাচ দিয়েছি, আরও যা যা জিনিস লাগে তোমাকে দেখেছো সব কিছুই দিয়েছি। দেওয়ার পরে এখন ডুমো করে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে জানো তো এতটাই ভালো লাগছিল, নরম হয়েছে, এত সফট, ভাবতে পারছিলাম না। আর আমি ফার্স্ট টাইম করে না, আমারও খুব ভালো লেগেছে খেতে। আর আমার ছেলে মেয়ে তো খেয়ে তো অসাধারণ বলেছে। তো আমি কি করব ভাবতেই তো এই ভাজাগুলো হয়ে গেল। প্রথমে ভাবছিলাম হবে কি হবে না, পারবো কি পারবো না। তো যাই হোক, যথারীতি আমি কিন্তু পেরেছি। আমি যতটুকু ভেবেছিলাম যে আমি পারবো না, তো মাকে খালি জিজ্ঞেস করছি, মা এই হচ্ছে ওই হচ্ছে। মা বললো হয়ে যাবে, তুই করতে থাক। তো যাই হোক, আমি করে ফেলেছি। তো এতটাই সুন্দর হয়েছে বড়াগুলো যে কি বলবো। আর তোমরা ঝটপট করে এই রেসিপিটা বাড়িতে দেখে নিয়ে করে ফেলো। এতটাই মিষ্টি, এতটাই সুস্বাদু, এতটাই খাবারটা খেতে ভালো লেগেছে। আমার তো বিউলির ডাল একদম দেখতে পারি না আমি। তো আমি বিউলির ডাল ভালোবাসি না বলে তো বিউলির ডালটা আমার পড়েই ছিল, আমি ব্যবহারই করি না, আমি ডাল খাই না। তো সেই কারণে বিউলির ডাল দিয়ে আমি একদম ঝটপট করে এই মিষ্টি রেসিপিটা করে নিয়েছি। আর যারা বিউলির ডাল পছন্দ করো না, তারা এই বিউলির ডাল দিয়ে এই রেসিপিটা করতে পারো। করে বাড়িতে খাও, অসাধারণ লাগে, অসাধারণ। আমার মা আগে করতো বিয়ের আগে, তো আমি খেতাম, আমি করতে পারি না। তো সেই কারণে আমি বিয়ের পরে এখন ভাবছি যে একটু করি। আমার মা যেরকম বানাতো আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো। তো সেই কারণেই আমার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্যই আমি চলে এসেছি এইসব বানাতে। আজ এটা কাল ওটা বানাতেই থাকি কিছু না কিছু। তো আজকে এইটা নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। এতটাই সুন্দর, দেখো কালারটাও এতটাই সুন্দর হয়েছে, কি বলবো। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কার ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ছেলে মেয়ে দেখতে পাচ্ছ খেতে ওয়াও বলতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো গাইস, টাটা, বাই বাই।